কামলিওয়ালা নবী, সরদারে দো আলম নবী, রহমাতুল লিল আলামিন নবীজি একদিন আব্দুল্লাহ ইবনে আনসারীর দিকে খুব বেশি নজর দিলেন। খুব বেশি নজর দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শুরু হয়, নামাজ পড়ার জন্য আবার আসে, নামাজ শেষ হওয়ার পরে বাড়ির মধ্যে তাড়াতাড়ি এবং চলে যায়। আল্লাহর নবী হযরতে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ওরে সাহাবায়ে কেরামরা, আমার আব্দুল্লাহ ইবনে আনসারী নামাজ যখন শুরু হয়, নামাজ শেষ করার পরে দ্রুত গতিতে বাড়ির মধ্যে চলে যায়। মনে হয় তার মধ্যে কোনো ব্যস্ততা আছে। কিন্তু সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর পারমিশন লইয়া আল্লাহ নবী বললেন, ওরে সাহাবায়ে কেরামরা, আমার সাহাবীকে তোমরা এমন ভাবে আমার নিকটের মধ্যে নিয়ে আসবে, তাকে একটা ডেট সিলেক্ট করবে যাতে অমুক দিন ওইটার সময় আমার কাছের মধ্যে বসা যায়। ডেট ফিক্সড করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী আল্লাহ নবীর কাছ থেকে চিঠি গেল, সংবাদ গেল, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য সাহাবায়ে কেরামরা এই চিঠির সংবাদ আব্দুল্লাহ ইবনে আনসারীর কাছের মধ্যে দিলেন। আব্দুল্লাহ ইবনে আনসারী মনে মনে ধারণা করলেন, আমার নবীজি মনে হয় আমার গোরের পরিবারের কোনো কিছু খবর পেয়েছেন, যার কারণে আমার দিকে অনেক দিন ধরে তিনি টার্গেট করতেছেন। মনে হয় আমার কোনো ভাই নাকি আমার গোরের পরিবারের কোনো কিছু বলে ফেলেছে। কান্না শুরু করে দিয়েছে। নামাজ শেষ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী আল্লাহর নবীর দিকে তাকাইয়া সালাম বিনিময় করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি নাকি আমাকে এখানের মধ্যেই বসার কথা বলেছেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে আব্দুল্লাহ ইবনে আনসারী রে, আমি কিছুদিন যাবত তোমার দিকে লক্ষ্য করে দেখি, তোমার এত দ্রুত গতিতে নামাজ শেষ করে বাড়ির মধ্যে চলে যাও, তার কারণ কি আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারী চুপি চুপি মনে মনে ধারণা করে, এখন যদি নবীজির সামনের মধ্যে আমি আমার পরিবারের সংবর্ধন না দেই, তাহলে আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দিনের নবীজি গো, আমার বলার কোনো ভাষা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইজন্য আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে বাড়ির মধ্যে চলে যাই। আমার এই জুব্বা আমি যখন নামাজের মধ্যে চলে আসি, আমার নামাজ পড়ার পরে আমার পরিবারকে আমি দেই। আমার পরিবার যখন নামাজ পড়ে তারপরে আমাকে দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, একটা জুব্বা দ্বারা আমরা স্বামী এবং স্ত্রী দুজন মিলে আল্লাহর ফরজ বিধান আমরা পালন করি। বলেন সুবহানাল্লাহ। ওরে মুমিন।